हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल की ना एकटू जानियो। क्लियरली ऑडिबल एंड विजिबल की ना एकटू प्लीज जानियो। हेलो सोफिया, क्लियरली ऑडिबल एंड विजिबल की ना जानियो। हेलो सुप्रभा, हेलो मौमिता, हेलो शबर्णा, ऑल क्लियर, थैंक यू सो मच। हेलो रिमली, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো হ্যালো উজান, হ্যাপি ওমেন্স ডে। হ্যাপি ওমেন্স ডে সুপ্রভা তোমাকেও। হ্যালো অনামিকা, হ্যালো রূপা, গুড ইভিনিং। ইউ লুক সো বিউটিফুল, থ্যাংক ইউ। এটা হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া আর রেস্টের ফল। যদিও রেস্ট বলতে সেরকম রেস্ট হচ্ছে না, প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, বাট স্টিল একটা রেস্ট তো থাকে, কাজের স্ট্রেসটা কম থাকে। বোথ ওকে, থ্যাংক ইউ। হ্যালো উজান, হ্যাপি ওমেন্স ডে অলোকানন্দা। সবাইকে সবাইকে হ্যাপি ওমেন্স ডে। সমস্ত গ্রুপ মেম্বার, পেজ মেম্বার যারা আমাদের এই গ্রুপে, মেয়ে আছো, মহিলা আছো, বৃদ্ধা আছো, যে কোনো এজ, ঠিক আছে, মানে একদম জন্ম থেকে আমৃত্যু যতজন এই পেজের সাথে যুক্ত আছো, আমাদের astro.1 প্রিয়াঙ্কা গ্রুপের সাথে যুক্ত রয়েছো, প্রত্যেককে জানাই ওমেন্স ডের বিশাল বিশাল শুভেচ্ছা। আমার মনে হয় ওমেন্স ডে কখনো একটা দিন দিয়ে জাস্টিফাই করাই যেতে পারবে না। আই ট্রুলি বিলিভ যে প্রত্যেকটা মেয়ের যে স্যাক্রিফাইসেস রয়েছে সেটা ম্যাচ করার ক্যাপাসিটি পৃথিবীতে কারুর নেই, কারুর নেই। এবারে এটা শুনলে হয়তো কিছু ছেলে আমাকে বলবে যে দিদি তুমি বা প্রিয়াঙ্কা তুমি বড্ড বেশি ফেমিনিস্ট কথাবার্তা বলছো, বাট দ্যাটস ট্রু। যদি একবার ভেবে দেখা যায় তাহলে কিন্তু, আমি লাইভে আছি, কিছু বলবে মা? দাঁড়াও এক সেকেন্ড। চাদর? কি চাদর? কোথায় দেখতে গিয়েছে? কিনে নিয়ে এলো মাসি। মাসিটা গিফট করেছে আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি লাইভটা করে নিই, ঠিক আছে, আমি যাচ্ছি একটু পরে তোমাদের ফোনে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার বক্তব্যটা শুনলে অনেকের এটা মনেই হতে পারে যে বড্ড বেশি ফেমিনিস্ট কথাবার্তা বলছে প্রিয়াঙ্কা, বাট একবার দিন শেষে নিজেকে প্রশ্ন করে দেখো, প্রত্যেকজন এটা অকপটে স্বীকার করবে যে মেয়েদের যে স্যাক্রিফাইসেস, সেই স্যাক্রিফাইসেস পৃথিবীর কোথাও কেউ করতে পারবে না। একটা মেয়েই হয়তো পারে সেটা, ঠিক আছে, একটা মেয়ে থেকে মা থেকে বয়স, মেয়ে থেকে মানে হচ্ছে ওয়াইফ, মা, তারপরে হচ্ছে একদম বৃদ্ধা, এই পরপর যে জার্নিটা আছে, এবং সেই প্রত্যেক জার্নিতে তাদের অন্যের জন্য স্যাক্রিফাইসেস আলাদা। তারপরে এখন তো বাদই দাও, এখনকার মেয়েরা প্রত্যেকে চাকরি বাকরি করে, না হলে কিছু না কিছু করে ওয়েল সেটেলড, তারপরেও বাড়িতে এসে যেভাবে তারা পুরো ইকুয়াল টাইম দেয়, আমার মনে হয় যে একটা মেয়ের স্যাক্রিফাইস, ওই ছোটবেলায় মায়েরা যেভাবে কাঁথা পরিষ্কার করেছে, এখন তো তাও হাগিস এসেছে, যেভাবে আমার মনে হয় আমার মায়েরা কাঁথা পরিষ্কার করেছে আর যেভাবে যা করেছে, যেভাবে বড় করেছে, এটাই একটা ইটসেলফ বিশাল বড় ব্যাপার। এবং সব থেকে বড় কথা, নিজের বডিতে, নিজের শরীরে, যেটাতে আরেকটা সন্তানের জন্ম দেওয়া ইটসেলফ একটা বিশাল ব্যাপার। সো যে যদি সেটা নাও দেয়, সেটা যদি কেউ না যায় নিজে থেকে, যে যদি ভাবে যে না আমি বাচ্চা নেব না, স্টিল আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে অনেক বেশি অনেক জিনিসের স্যাক্রিফাইসেস আছে। সো আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ওমেন্স ডে, ঠিক আছে। হ্যালো ঝুমাদি, একদম ঠিক, তোমায় খুব খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। হ্যালো ইশিকা, আমি আজ চলে এসেছি। কোথায় চলে এসেছো? হ্যালো শ্রাবণী, হ্যালো বুলবুল। আজ আমার মা এসেছিল, এই চাদরটা আমি গিফটে পেয়েছি সেটা দেখাতে, ঠিক আছে। তো যাই হোক, তার জন্য একটুখানি লাইভটা ইন্টারাপ্ট হয়েছিল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। গুরুবার ঋষিকেশের ইভিনিং এর আরতি দেখিয়েছো? না, ওটা এর কি বলে ওটাকে, ওটা হচ্ছে আমাদের হরিদ্বারের, ঠিক আছে। মা মনসা দেবী, মা চণ্ডীদেবী দর্শন করবে, খুব ভালো ফিল হয়। করে নিয়েছি গো সুপ্রভা। হ্যালো তনুশ্রী, হ্যালো রিঙ্কি, থ্যাংক ইউ শিপ্রা।
হ্যাপি ওমেন্স ডে টু দ্য ওয়ান্ডারফুল ওমেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপিয়েস্ট ওমেন্স ডে অ্যান্ড এঞ্জেল, একদম একদম, মুখটা কি মিষ্টি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছো, হ্যাঁ সেটাই। আচ্ছা, হ্যালো পাঞ্চালি। আচ্ছা, হাই হ্যালো তো অনেক চলতে থাকবে, লাইভটা করার উদ্দেশ্যটা বলি, সেটা হচ্ছে সামনেই আমাদের হোলি আসছে, রাইট? এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন টার্মস অফ রিমেডি। বাকি তো ফেস্টিভ্যাল আসতেই থাকবে, বাট রিমেডির কনটেক্সটে এর থেকে ভালো সময় কিছু হতে পারে না, রিমেডির কনটেক্সটে এর থেকে গুড টাইম কিছু হতে পারে না। সো প্লিজ এই পুরো টাইমটা 7 থেকে আপ টু 15, ঠিক আছে, নট 14, 7 থেকে আপ টু 15, এভরি ডে ইজ ভেরি স্পেশাল ডে, এবং প্রত্যেকটা দিন কিন্তু ভীষণ স্পেশাল। স্পেসিফিক্যালি 13, 14 এবং 15 এই 3টে দিন ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে এই বছর। মন্ত্রের ওপর থেকে কিলক উঠে যাবে, প্রত্যেকটা মন্ত্র ফার্স্ট ওয়ার্ক করে, রিচুয়ালস ফার্স্ট ওয়ার্ক করে। সো বি রেডি কে এই 1 উইক আমাকে অনেক বেশি পরিমাণে রিচুয়ালস করতে হবে, বি রেডি কে এই পুরো টাইম ফ্রেমটাকে আমাকে কাজে লাগাতে হবে। সো এই সময় যত পারো রিচুয়ালস করো, 1 নাম্বার, যত পারো ম্যানিফেস্টেশন প্রসেসগুলোকে স্টার্ট করতে পারো। প্লাস একটা লাইভ কালকে আমি ডেডিকেটেডলি করব, যেটা হচ্ছে এই হোলি স্পেশাল, বিকজ এখন যদি লাইভ না করি তোমরা কিন্তু সেই প্রোডাক্টগুলো নিতে পারবে না। প্রোডাক্ট মানে কখনো আমি বলি একমুখী নারকেল, বা কখনো বলি হচ্ছে চালের কথা অখণ্ডিত, বা ছোট ছোট জিনিস, এই রঙের ক্যান্ডেল, ওই রঙের জিনিস, তো এরকম তো বহু কিছু থাকে যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করি। তো আগামীকাল এটার ওপরে মানে হোলি স্পেশাল একটা আমি লাইভ করব, যে লাইভটা শুধুমাত্র হোলি রিলেটেড থাকবে, এবং হাউ টু ইউজ দ্যাট রিমেডি সেটা বলা থাকবে, কি করে রিচুয়ালস করবে সেটা বলা থাকবে, এবং সমস্ত ডিটেলস সেটাতে বলা থাকবে। দিদি তোমার কনফার্মেশন দেওয়া কি এখনো চলছে? হ্যাঁ এখনো চলছে। সো যেটা বলছিলাম সেটা আবারও বলছি, যে অবশ্যই অবশ্যই মানে এটা একদম ক্যালেন্ডারে হোক, খাতাতে হোক, এটাতে পুরো একদম মার্ক করে রাখো যে আগামীকাল একটা লাইভ রয়েছে, আগামীকালের লাইভটা ভালো করে শুনে নেবে। এবং 13, 14, 15 এই 3টে দিন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। লাইভ কালকে করব রাত্রিবেলায়, ঠিক আছে, রাত্রিবেলায় 9টার সময় লাইভে আসবো, ঠিক আছে। সো আগামীকাল রাত্রি 9টায় অবশ্যই লাইভে তোমরা থেকো। হোলি মানে একটা, আমার কাছে, আমি আদার্সদের কথা বলতে পারবো না, ফর মি ইটস এ গ্রেট অপরচুনিটি। অ্যান্ড আমি সবসময় বলি যে হোল ইয়ারের কয়েকটা রিমেডি কখনো বিফলে যায় না, যেটার ইম্প্যাক্ট তোমরা প্রচুর প্রচুর পজিটিভ রেসপন্সের সাথে আমাকে দাও। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানে দুর্গাপূজা, দশমী রিচুয়ালস, নবরাত্রি রিচুয়ালস, তারপরে হচ্ছে ওদিকে তোমার এই হোলিটা একটা থাকে, আর একটা থাকে হচ্ছে জন্মাষ্টমী। এই কয়েকটা টাইম থাকে এক্সট্রিমলি পজিটিভ থাকে, ঠিক আছে। সো এই টাইমে যে কোনো রিচুয়ালস এইভাবে ম্যাজিকের মতো ওয়ার্ক করে। এই সময় আমি কিছু আলাদা করে নতুন রিচুয়ালস, কাইন্ড অফ স্পেল, নট ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল, ওইরকম তো কিছু আমি কখনো সাজেস্ট করি না, আর লাইভও করি না, তোমরা জানো, বাট সাম স্পেল যেটা গুড ইন এ পজিটিভ ওয়ে, যেটা তোমার লাইফে কিছু পজিটিভিটি দিতে পারে, ছোট ছোট জিনিস, সেগুলো আমি শেয়ার করব। কিছু প্রদীপের রিমেডি আমি শেয়ার করব, কিছু ক্যান্ডেলসের রিমেডি শেয়ার করব, এটা মাথায় রেখো। তবে এখন থেকে এটা মাথায় রেখো, চেষ্টা করো আপ টু 15 অবধি যদি ননভেজটা অ্যাভয়েড করা যায়, ইফ ইট ইজ পসিবল। যদি পসিবল হয় তাহলে এই সময়টা একটু ননভেজ অ্যাভয়েড করো, ঝগড়াঝাটি অশান্তি থেকে বিরত থাকো, যতটা পারা যায় এই কটা দিন পজিটিভ মাইন্ডসেট রাখো। পুণ্য স্নান যদি করতে পারো করো, যদি পুণ্য স্নান না করতে পারো ফেয়ার এনাফ, তাহলে মুন ওয়াটার জলে মিশিয়ে স্নান করতে পারো। শিবরাত্রি, রাইট, শিবরাত্রি ইটসেলফ এক্সেলেন্ট টাইম, ট্রু, হাউ ক্যান আই ফরগট শিবরাত্রি, অসম্ভব ভালো দিন, জাস্ট রিসেন্ট গেছে, ঠিক আছে। রথের রিমেডি, রাইট, থ্যাংক ইউ কমলিকা, তোমরা আমাকে মনে করিয়ে দিচ্ছ, রাইট, এই টাইমের রিমেডি কখনো বিফল যায় না। যারা রিচুয়ালস করেছো, যারা তোমার এই পুরো ফ্রেমটাতে তোমরা কাজ করেছো, মানে যারা এত বছর যুক্ত আছো, জানো যে এই প্রত্যেকটা রিমেডি, প্রত্যেকটা রিচুয়ালস ম্যাজিকের মতো ওয়ার্ক করে।
থ্যাংক ইউ সায়নী। আচ্ছা আরো একটা কেউ স্টার পাঠিয়েছে, আমি খেয়াল করিনি, তখন মিস করে গেছি সামহাও। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার এই রিমেডিগুলো কিন্তু বাদ যায় না। সো কিছু ছোট ছোট প্রোডাক্টস লাগবে, যে প্রোডাক্টগুলো তোমরা যে কোনো স্টোর থেকে পারচেস করতে পারবে, তার জন্যই কালকে লাইভটা করা। আর আমাদের হোলি আসছে আর আমি ক্যান্ডেল রিমেডি দেবো না, হাউ ইজ ইট পসিবল? হোলি মানে হচ্ছে ক্যান্ডেল রিমেডি থাকবে, হোলি মানে আবিরের রিমেডি থাকবে। কোন রাশি কোন আবির নিয়ে আসবে, কোন আবির নিয়ে ইষ্ট দেবতাকে বা বাড়ির গুরুজনকে দেবে, সেটা নিয়ে মারাত্মক। দিদি শিবরাত্রি 62595 অ্যাঞ্জেলিক নাম্বারটা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে না উষা, কিছু প্রবলেম হবে না। কালী পুজো দিওয়ালির রিমেডিও আছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সুমিত। রাইট, কালী পুজোর আমাদের দিওয়ালির রিমেডি ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। ঠিক আছে, সো এই রিমেডিগুলো সত্যি সত্যি ম্যাজিক। শিবরাত্রির রিমেডি নিয়ে কিছু বলার নেই, জাস্ট ম্যাজিক। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা করেছো তারা ইটসেলফ পজিটিভ রিভিউ দিচ্ছ বা দেবে, আমি জানি, আই এম প্রিটি মাচ শিওর যে এগুলোর পজিটিভ রিভিউ আসবে। ঠিক আছে, সো ক্যান্ডেলস তোমাদের পারচেস করতে হবে, প্রদীপ পারচেস করতে হবে, অবশ্যই সেটা পারচেস করে নিও। ইউ আর এ লাভলি হিউম্যান বিং উইথ পজিটিভিটি ইন এভরি ইঞ্চ, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি। আবার এর মধ্যে দীপ জ্বালানো একটা ছিল, এক্স্যাক্টলি সেটাই তো বলছি, যে প্রত্যেকটা রিমেডি যেগুলো কিছু স্পেশাল থাকে, নর্মাল ডেজের রিমেডি তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট এই রিমেডিগুলো একদম স্কিপ করো না। কালকে রাত্রিবেলা লাইভ করব এবং আমি বলে দেবো, অনেকটা পুরো কভার করে দেবো। কারণ আমি এটুকু বলতে পারি, হোলি এমন একটা ফেস্টিভ আমার কাছে বা ফেস্টিভ্যাল আমার কাছে, যেটা রিমেডি 5-7 দিন লাগে লাইভে, বাট কালকে আমি 9টা থেকে 11টা 2 ঘন্টা টানা লাইভ করব। লাইভ করে আমি রিমেডিয়াল পার্টটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, বিকজ আই ডোন্ট নো পরশু দিন কখন আসতে পারবো কি পারবো, তার জন্য আমি চাই না তোমাদের ডিলে হোক বা লেট হোক, রাত্রি 9টায় চলে আসবো। ঠিক আছে, সো কালকে অবশ্যই থেকো। আর একটা জিনিস, এই টাইমে পজিটিভ মাইন্ডসেট রাখবে। এই টাইমে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ঝগড়া অশান্তি নেগেটিভিটির মধ্যে ইনভলভ হবে না। এই সময় যদি সম্ভব হয় চুল কাটা নখ কাটা একটু বিরত থাকা উচিত, যদি সম্ভব হয়। যদি এমার্জেন্সি থাকে ইউ ক্যান ডু ইট। প্রচুর মানুষ থাকে যারা এমন ধরনের প্রফেশনের সাথে যুক্ত যেখানে হেয়ার কাটিং লাগে, যেখানে নেল কাটিং লাগে, ইটস ওকে। বাট যদি না সেটা থাকে, এই সময় হেয়ার কাটিং নেল কাটিং অফ করা উচিত। অ্যালকোহল ইনটেক এই সময় মানে আপ টু 15 অবধি করো না, ইফ ইট ইজ পসিবল। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে পজিটিভ মাইন্ডসেট রেখে চলতে হবে, কোনো ধরনের নেগেটিভিটির মধ্যে ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে না। ভিতর থেকেও যতটা পারবে পিওরিটি মেনটেন করার চেষ্টা করবে। ভেজিটেরিয়ান যদি এই সময় হতে পারো খুব ভালো কথা। ভেজিটেরিয়ান হলে কি হয়, আমাদের মাইন্ড কাম থাকে। বেসিক্যালি ভেজিটেরিয়ান মানে কি, মানে ভেজিটেরিয়ান মানেই যে এটাও একটা ব্যাপার যে সাত্বিক ফুড তেমন নয়, সাত্বিক ফুডের মধ্যে গার্লিক অ্যান্ড অনিয়ন্সও থাকে না। সো যদি একদম ফিকা খাবার খাওয়া যায় এই টাইমটাতে, দিস ইজ দ্য বেস্ট থিং, বিকজ এই টাইম যদি ফিকা খাবার খাও, বডি অনেকটা কাম ডাউন থাকবে, বডি অনেকটা রিল্যাক্স থাকবে, অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট অটোমেটিক্যালি সেটাতে আসবে। গুরুমা লাভ ইউ ডেলি ননস্টপ, তোমার দেওয়া মন্ত্র স্ট্যান্ড করেছে, অ্যান্ড ট্রাইং টু স্টে পজিটিভ, ইউ হ্যাভ ফুলফিলড মাই লাইফ উইথ হোপ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ নাতাশা, ভালো থেকো বাবু। এফবি খুলেই তোমাকে দেখতে পেলাম, থ্যাংক ইউ। তুমি আমার সব দিক দিয়ে প্রোটেক্ট করেছো, আমাদের লাইফটাকে অ্যামেজিং বানিয়েছো, তুমি খুব ভালো থেকো, ডিভাইন ব্লেসিংস। এই আশীর্বাদটাই দিও যেন খুব ভালো থাকতে পারি। ঠিক আছে, তুমি ননভেজ মানে অনিয়ন অ্যান্ড গার্লিককেও ইনক্লুড করছো ননভেজের মধ্যে। ইফ ইট ইজ পসিবল অনিয়ন গার্লিক অ্যাভয়েড, ইফ ইট ইজ নট পসিবল ওকে, বাট যদি মাছ মাংস ডিমটা অন্তত এই সময়টা অ্যাভয়েড করো। ঠিক আছে, ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান দুরকম হয়। একটা হচ্ছে ভেজিটেরিয়ান যার মধ্যে সব খাওয়া যায়, যা কিছু শাক সবজি পেঁয়াজ রসুন সব, ঠিক আছে, শুধুমাত্র মাছ মাংস ডিম বাদে, মানে গার্লিক অনিয়ন ভেজিটেরিয়ানে আসে। ঠিক আছে, আবার ভেজিটেরিয়ানের একটা ক্লাসিফিকেশন আছে যেটাকে বলা সাত্ত্বিক ভোজন, সেটাতে আবার অনিয়ন গার্লিকটা আসে না। আমি বলবো যদি অনিয়ন গার্লিক অ্যাভয়েড করা পসিবল করো, যদি না করা মানে পসিবল না করো না, বাট অ্যাটলিস্ট মাছ মাংস ডিমটা এই সময় যদি সম্ভব হয় অ্যাভয়েড, ইফ ইট ইজ পসিবল। বিকজ আই নো একটা জিনিস আমি বারবার বলি যে বাঙালি কালচারে মাছ মাংস ডিমটা খুব নর্মাল। আর আমি নিজেই এনভায়রনমেন্টে বড় হয়েছি, আর আমার মনে হয় খাবার নিয়ে জোর জবরদস্তি করাটা ঠিকও নয়। ঠিক আছে, আমি নিজে উল্টে আমার বাবাকে মাঝে মাঝে বলি যে তুমি খাও, কোনো অসুবিধা নেই, বিকজ আমার বাবার হিমোগ্লোবিন রিলেটেড ইস্যুস রয়েছে, দো এটা আমারও আছে, বাট আমার বাবার ওই এজটা নেই যেখানে ও পারবে আমার বাবা সেটাকে অ্যাফোর্ড করতে,
বা কষ্টটা নিতে, যেটা আমি পারবো। তো সেই জন্য আমি বলি তুমি খাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেখানে শরীরের রিকোয়ারমেন্ট রয়েছে, যেখানে এমার্জেন্সি রয়েছে, তুমি খাও, ভগবান কোনো পাপ দেবে না। কিন্তু যদি সম্ভব হয় একটা সপ্তাহ অ্যাভয়েড করা উচিত। আর যারা ভেজিটেরিয়ান তাদের তো আর আলাদা করে বলার কিছু নেই। আমার মতো যারা মানুষজন রয়েছে তারা আরামসে এনজয় করতে পারবে এই টাইম ফ্রেমটাকে। তোমার মুখটা দেখলেই দিন ভালো যায়। থ্যাংক ইউ মৌমিতা। হ্যালো বনলতা, থ্যাংক ইউ মিষ্টি, তুমি আমার জীবনটা খুব ভালো করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বিষ্ণুপ্রিয়া, হ্যালো টুম্পা, ডিভাইন ব্লেসিংস মৌসুমি, ঠিক আছে? দিদি তোমার সাথে একটু কথা বলতে চাই রে। কারেন্টলি আই এম আউট অফ স্টেশন। যদি তোমার কনসালটেশন নিয়েছো সেই নিয়ে কিছু থাকে তাহলে একবার কাইন্ডলি টেলিকলিংয়ে হোয়াটসঅ্যাপ করে নিও। গুরুমা, বাবার বাড়ি থেকে রিমেডিগুলো করা যাবে, একদম করা যাবে, ঠিক আছে? পারলে কালকের লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর অবশ্যই একটুখানি আমাদের যেটা রয়েছে, লাইভটা রয়েছে, সেটাতে একটা থাম কি বলে, মানে ওই মোট কথা একটা কিছু স্টিকার না, লাইক কমেন্ট কিছু একটা করে দিও, ঠিক আছে? লাইক করে দিও। কালো ওষুধের রিমেডি করা যাবে? হ্যাঁ, করা যাবে। হ্যালো শম্পা, ডিভাইন ব্লেসিংস, তুমি আছো বলে ভালো থাকি, থ্যাংক ইউ সো মাচ। এবারে একটুখানি গল্প করা যাক, কাজের কথা বলে দিয়েছি, ঠিক আছে? গুরুমা প্রণাম নিও। হ্যালো বুলটি, ডিভাইন ব্লেসিংস। আজ ম্যানিফেস্টেশন স্টার্ট করতে পারবো না? আমি তো বলে দিয়েছি গো, ম্যানিফেস্টেশন নিয়ে সব কথা ক্লিয়ারলি মেনশন করা আছে। অন্য ডেটে করা গেলে তুমি বলেই দিতাম। আজ হাউস ওয়ার্মিং পার্টি আমার নিউ ফ্ল্যাটে। বাহ, কংগ্রাচুলেশনস ফর দ্য নিউ ফ্ল্যাট। হ্যালো সোহিনী, আমি ভালো আছি। লাভ লাইক রিয়াকশন, রাইট। আমি একটু লেট জয়েন করেছি। কবে থেকে চলবে? কাটিং করবো না, এখন থেকেই চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। 15 অবধি করবে না, ঠিক আছে? ট্যাপ করে দাও, হ্যাঁ ট্যাপ করে দাও। না, তোমার সাথে কখন কথা হয়নি, তাহলে আমার সঙ্গে এইভাবে কথা বলাটা একটু অসম্ভব গো। আমি লাইভে আসি, তুমি লাইভে কমেন্ট করতে পারো, দেখে আমি রিপ্লাই করব। আমি মোবাইল কিন্তু খুব একটা ইউজ করি না, স্টাফেরাই দেখে। আমি প্রেডিকশন পার্টটা দেখি, প্রেডিকশন রিমেডি এই পার্টটা আমার আন্ডারে থাকে। চলবে ম্যানিফেস্টেশন শুধু 2 দিন করলে? সবটা বলা আছে, ম্যানিফেস্টেশন সংক্রান্ত সমস্ত জিনিস ক্লিয়ার করা আছে, নেই বলো তো? আজ 3rd ডে 9:15, ইয়েস আজকেই লাস্ট ডে 9:15 ঠিক আছে? আচ্ছা, তুমি কেমন আছো? হ্যালো শ্যামশ্রী, আমি ভালো আছি। হ্যালো শিপ্রা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো সুমনা বৌদি, তুমি আছো, এটাই সবচেয়ে বড় ভরসা, তোমার সব রিমেডি হিট, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো পায়েল সুন্দরী, তোমার কি খবর? পায়েল কেমন আছো? হ্যালো টিনা, হ্যালো বৌদি, গুড ইভিনিং। আজ ম্যানিফেস্টেশনের 3rd ডে, রাইট? থ্যাংক ইউ দিদি, 51 জাস্ট ম্যাজিক, থ্যাংক ইউ সো মাচ। উইল টেকনিক স্টার্ট করতে পারবো আজ? এনি ডে স্টার্ট করতে পারো। কাকু কাকিমা কেমনই আছে? ভালো আছে, বাবা মা ভালো আছে গো। আচ্ছা, এবারে একটুখানি ঘোরাঘুরি নিয়ে গল্প করা যাক। একটু গল্প করি 10 মিনিট, দেন লাইভটা শেষ করবো, কারণ আমার আবার কনসালটেশন আছে। আমি তো জানোই কাজে এসে, মানে ঘুরতে এসেও আমার কাজ চলতেই থাকে। সো কনসালটেশনের কাজে আবার একটু বসবো, ঠিক আছে? আচ্ছা, কেমন আছো, কেমন ঘুরছো? খুব ভালো ঘুরছি, ঠিক আছে? সো দেরাদুনে ছিলাম, দেরাদুনে না, মুসৌরিতে ছিলাম। মুসৌরিতে পুরোটা ঘুরেছি, দেরাদুন একটুখানি ঘুরেছি, দেন ওখান থেকে এসেছি হরিদ্বার। হরিদ্বার অলমোস্ট আমাদের ঘোরা কমপ্লিট অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। হরিদ্বারে মনসা মন্দির ঘুরেছি, চণ্ডী মাতার মন্দির ঘুরেছি, মা সতীর জন্মস্থান যেটা সেটা ঘুরেছি। মা সতী যেখানে দেহ রেখেছিলেন, দেহত্যাগ করেছিলেন যে অগ্নিকুণ্ডে, সেটা দেখেছি। প্লাস হচ্ছে আমাদের দক্ষ যিনি ছিলেন ওনার এটাও দেখেছি, ওনার যজ্ঞকুণ্ডটাও দেখেছি, ওনার বাড়ি যেটা মা সতীর অ্যাকচুয়ালি জায়গা, মানে জন্মস্থান যেখানটা, সেখানটা দেখেছি। আরও কিছু বেশ ইম্পর্টেন্ট টেম্পলস দেখেছি। আজকে সকালবেলায় স্নান করেছি গঙ্গাতে স্নান করে আমাদের মা গঙ্গার পুজো দিয়েছি, নবগ্রহ মন্দিরে পুজো দিয়েছি, ঠিক আছে? আর তারপরে আরতি দেখেছি আজকে কালকে, ঠিক আছে? টুকটাক ঘুরেছি, ঠিক আছে? মোটামুটি ভালোই দর্শন হয়েছে, খারাপ হয়নি। আরও সময় দিলে ডেফিনেটলি আরও ভালো হতো, অনেক কিছু দেখার আছে, আমি জানি অনেক কিছু জিনিস আছে যেটা আমি এবারে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? বেশি সময় তো দেওয়া যাবে না, তাও অনেকটা সময় নিয়ে এসেছি এবারে, ঠিক আছে? এরপর যাব যেটাতে, সেটা হচ্ছে বৃন্দাবন, মথুরা বৃন্দাবন। ওটা ছাড়া তো ইনকমপ্লিট থাকবে, তো মথুরা বৃন্দাবন যাব অবশ্যই। তো মথুরা বৃন্দাবন এরপরে নেক্সট আমরা যাব। তো সেখানে গিয়ে আগেন রাধারানীর বারসানা আগে যাব, তারপরে যেরকম আছে গোকুল, বারসানা, তারপরে হচ্ছে টাটিয়া আশ্রম, বাঁকে বিহারীজি,
এরকম যেটা বৃন্দাবনের রয়েছে, প্লাস মথুরাটা যাব, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান, কাংসকিলা, এগুলো যাব। যদিও এগুলো আমি দেখেছি, বাট মা দেখেনি, মাকে অবশ্যই নিয়ে যাব, ওটা আমার ইচ্ছা রয়েছে। কারণ আমি তো প্রায়ই বৃন্দাবনে আসি রাধারানীর কৃপায়, কিন্তু মায়ের ওপরে কৃপা প্রথমবার করেছে। তো আমার খুব ইচ্ছা রয়েছে যে অন্তত পক্ষে রাধারানীর বারসানা এবং তার সঙ্গে হচ্ছে নন্দগাঁও, গোকুল আর বৃন্দাবনের ভিতরটা কিছুটা, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার মথুরার পার্টিকুলার ওই দুটো, কাংসকিলা আর শ্রীকৃষ্ণের জন্মস্থান, এই 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 এরিয়াগুলোকে আমি কভার করবো। আমার পার্টিকুলার এটা খুব ইচ্ছে রয়েছে, ঠিক আছে। দেখা যাক কতটা রাধারানীর কৃপা থাকে, কতটা কি থাকে, আমার ইচ্ছা রয়েছে, ঠিক আছে। ওখানে হোলি চলছে, ইয়েস, ওখানে হোলি চলছে, কালকেই আমরা পৌঁছে যাব এতে বৃন্দাবনে। তো ওখানে হোলি চলছে, মানে একদম মানে বিভৎস হোলি চলছে। আমি কালকে বারসানার ভিডিও দেখলাম, ভীষণ ভীষণ কি বলবো, সুন্দর বলা যেতে পারে, কারণ এত সুন্দর আমি দেখলাম এনভায়রনমেন্টটা, এত সুন্দর আমি দেখলাম পুরো পরিবেশটা, যেটা অসম্ভব সুন্দর, ঠিক আছে। কাশি যাচ্ছি, তোমার লাইভ দেখছি ট্রেনে, ডিভাইন ব্লেসিংস, খুব ভালো করে দর্শন করো, খুব স্নিগ্ধ আর মিষ্টি লাগছে। কি করে লাগছে জানি না, একটুও রেস্ট হয়নি, ঠিক আছে। প্রচণ্ড সারাদিন ব্যস্ততা গেছে, একদম সকালে ভোরবেলায় উঠেছি, ভোরবেলায় উঠে থেকে স্নান, তারপরে একের পর এক দর্শন, জাস্ট রুমে এসেছি 10 মিনিট আগে, মা তাও তখন রুমে ঢোকেনি, মায়েরা কেনাকাটি করতে গিয়েছিল। আর তারপর আমি তোমাদের এখানে লাইভে এলাম, লাইভটা শেষ করে আবার কনসালটেশনে বসবো, 1-1.5 ঘন্টা একটা চেপে কনসালটেশন দেবো, 1 কাপ কফি খেলাম, বাস এইটুকুই, ঠিক আছে। হরিদ্বার আমার খুব প্রিয় জায়গা, এখনো পর্যন্ত 5 বার গেছি, মা গঙ্গা মাইয়া মহাদেব চাইলে আবার যাবো নিশ্চয়ই। দেখো, এটা তো আমি ভীষণভাবে মানি যে সব জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়া যায়, দর্শনের জায়গাতে ভগবানের কৃপা না পেলে যাওয়া যায় না। তো তোমরা যারাই যেখানেই যাচ্ছ, এই যেমন একজন বললো কাশি যাচ্ছি, ঠিক আছে, সো এরকম যারা যেখানেই যাচ্ছ না কেন, যে মন্দিরে ভিজিট করছো না কেন, বাড়ির কাছের মন্দিরও যদি ভিজিট করো, তার কৃপা ছাড়া তুমি তার ভিজিট করতে পারবে না। তো এটা তো খুব সত্য কথা। লাট হোলি, লাড্ডু হোলি, আবির হোলি, লাটকান হোলিও হবে সঞ্চিতা, অনেক ধরনের, ওদের এভরিডে আলাদা আলাদা নাম থাকে, ভীষণ ভীষণ সুন্দর হোলিটা হয়, ঠিক আছে, ভীষণ সুন্দর হয় হোলিটা। আচ্ছা, খুব সুন্দর লেখা লাগছে, ও সরি, থ্যাংক ইউ সো মাচ। এখনো মন্দিরে পুজো দিতে পারবো হোলির আগে, এখন মন্দিরে পুজো দিতে পারবো হোলির আগে, মানে বুঝলাম না, কিসের মন্দির কিসের পুজো, কিছু বুঝতেই পারলাম না, ঠিক আছে। চশমা খুব সাবধান হনুমানের হাত থেকে, 3টে করে চশমা আনি। বৃন্দাবনে এসে একবার হয়েছিল এটা, যে আমার চশমাটা ভেঙে দিয়েছিল, অ্যান্ড আমার চশমায় মারাত্মক পাওয়ার, যারা জানে এতদিন ধরে তারা জানে আমার চোখ এত খারাপ ছিল না, বিকজ কনস্ট্যান্ট আমি কাজ করি ল্যাপটপে, চোখের উপরে প্রেশার পড়ে, মারাত্মক রকম প্রেশার পড়ে, ঠিক আছে। মনটা তো ক্লান্ত নয়, তাই স্কিন গ্লো করছে, সেটাই হতে পারে, বা হতে পারে ডিউ টু ওয়েদার, জানি না কি সেটা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথমবারে চশমা ওরকম ভেঙে দিয়েছিল, আর আমার খুব অসুবিধা হয়েছিল, ঠিক আছে। ওখানে কথাও বলেছিলাম যে ইমিডিয়েটলি যদি বানিয়ে দেওয়া যায় চশমা, একটা ওরা বানাতে পারেনি, সেই জন্য এবারে 3টে এনেছি, যে যদি একটা যায়ও। প্রচুর চশমা আমার বাড়িতে থাকে, আমি তো মানে চশমা আমার হচ্ছে একটা নেশা, ঠিক আছে, চশমা কেনাটা হচ্ছে আমার নেশা। যদিও আমি খুব বেশি পড়ি না, কিন্তু মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে ভালো লাগে, ঠিক আছে। যারা চশমা পরে, এখন কি করা যাবে, তাদের তো চশমা পড়তে হবে, কিন্তু একই চশমা কি আর দীর্ঘক্ষণ পরে থাকা যায়, বা ভাল লাগে সেটা, তাই জন্য চশমা কেনাটা আমার নেশা। তো প্রচুর চশমা থাকে বাড়িতে, এবারে 3টে পেয়ার নিয়ে এসেছি, মানে না যেভাবেই হোক যাই চশমাটা গুছিয়ে, ঠিক আছে, কিছু নিই আর না নিই, ঠিক আছে, চশমা আমি বেশি করে এবারে নিয়ে যাবো, সো দ্যাট অন্ধের মতো কোনো মন্দিরে গিয়ে দেখতে পাচ্ছি না ভালো করে, এরকম করে দেখতে হচ্ছে, ওই ব্যাপারটা না থাকে। লেট জয়েন করেছি লাইভ, চিটচাট লাইভ গো। প্রেম মন্দির গেছো? হ্যাঁ, বহুবার গেছি প্রেম মন্দির। সত্যি কথা বলবো, আমার প্রেম মন্দির টানে না, আই উইল বি ভেরি অনেস্ট, আমার ক্ষমা করো ভগবান, বাট আমার টানে না, ঠিক আছে। আমাকে যে জায়গাগুলো টানে সেগুলো একটু ডিফারেন্ট প্লেস, যে জায়গাগুলোয় গেলে আমার মনে হয় যে একটা আলাদাই শান্তি আছে। প্রেম মন্দির ইজ গুড, ভেরি গুড, ভীষণ লাক্সুরিয়াস, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু ওই ফিলিংসটা নেই, ঠিক আছে, যে ফিলিংসটা আমি চাই। অনেকের ভালো লাগবে, যাদের হয়তো মানে সবার তো পছন্দটা আলাদা,
আমার ভালো লাগে না। আমাকে যদি বলো যে প্রিয়াঙ্কা তুমি একটা জায়গা বলো বৃন্দাবনের যে জায়গাটা তোমার প্রিয় জায়গা, দ্যাট ইজ টাটিয়া আশ্রম। টাটিয়া আশ্রমের থেকে প্রিয় জায়গা আমার কাছে বৃন্দাবনে কিছু নেই। দ্যাট ইজ দ্য মানে মোস্ট ফেভারিট প্লেস আমার হার্টে। কখনো যদি আমি বৃন্দাবন ভাবি, চোখ বন্ধ করে আমার প্রথম যে থটটা আসে সেটা টাটিয়া আশ্রমের। ঠিক আছে, আমার প্রেম মন্দির টানে না। এত বেশি চাকচিক্য, এত বেশি মানুষ, এত বেশি ফোনের ইউজ ওখানে আমার ভালো লাগে না। আমার মনে হয় স্পিরিচুয়াল প্লেসগুলোতে ফোন ইউজ করতে দেওয়া উচিত না। এত রিলস বানায়, যেটা সত্যি কথা বলবো খুব দৃষ্টিকটু লাগে। ভগবানের স্থানে গেছি, ভগবানকে পুজো করব, প্রণাম করব, তার সঙ্গে একাত্ম হবে, এটাই তো হওয়া উচিত। সেখানে এত বেশি রিলস, নেচে নেচে এমন রিলস বানায়, যেটা আমার আগেন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যে করছে আমার কি আর বলতে পারি, আমার পছন্দ নয়। তার প্রতি কোনো হার্ড অ্যাটিটিউড নেই বা খারাপ লাগা নেই, আমার ইন্ডিভিজুয়াল লেভেলে আমার পছন্দ নয়। ঠিক আছে, প্রেম মন্দিরে আমার মনে হয় ফোনটাকে বন্ধ করা উচিত প্রথম যেটা, না হলে কিন্তু মানে এটা খুব প্রবলেমেটিক জায়গা। বিকজ যতবার আমি প্রেম মন্দির গেছি ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি গোপী ড্রেস পরে রিলস বানাচ্ছে, ভিডিও করছে, তার জন্যই প্রেম মন্দির গেছে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি অ্যানোয়িং ফর মি, নট ফর আদার্স। ডেফিনেটলি আগেন সবার পার্সপেক্টিভ রয়েছে অ্যান্ড আই শুড রেসপেক্ট দ্যাট, প্রত্যেকের পার্সপেক্টিভ থাকে, কিন্তু আমার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন এটা পছন্দ নয়। সো আমার মনে হয় নিধিবন আমার কাছে সুন্দর, আমার কাছে গিরিরাজজির পরিক্রমা ইজ বিউটিফুল, আমার কাছে বৃন্দাবনের মধ্যে যদি বলতে হয় টাটিয়া আশ্রম সব থেকে প্রিয় জায়গা, যমুনা দেবীর আরতি, যমুনাজি কি আরতি আমার ভীষণ প্রিয়। সো কিছু স্পট রয়েছে যেগুলো আমার খুব ভালো লাগে অ্যান্ড রিপিটেড টাইম আমি যাই যখনই আমি বৃন্দাবন যাই। এবং আমি আমার ফ্যামিলি পার্সন যারা আমার খুব ক্লোজ, আমি তাদেরকে, যেমন আমি মাকে বলেছি প্লিজ মানে এটা আমি মেক শিওর করবো যে তুমি ওটা যাও সেই সব জায়গাগুলোয়, কারণ খুব ভালো। সাউথের মন্দিরে ফোন অ্যালাউ নেই, ভাইজাকের মন্দিরেও তাই। হ্যাঁ, ভাইজাকের মন্দিরেও অ্যালাউ নেই, সাউথেও অনেক জায়গা অ্যালাউ নেই। সাউথে আমি সব জায়গা ঘুরিনি, তবে অনেক জায়গা যেগুলো ঘুরেছি, দর্শন করেছি, যে সমস্ত জায়গায় ম্যাক্সিমাম টেম্পলেই অ্যালাউ নেই। ঠিক আছে, টেম্পলের মধ্যে অ্যালাউ করলে না, আর যদি বিশাল মানে স্পেসিয়াস হয়, ভীষণ স্পেসিয়াস হয় প্রেম মন্দির, বিরাট, মানে যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে অসম্ভব সুন্দর আর বিরাট মন্দির। ঠিক আছে, তো কি হয় না, ওরকম বিরাট মন্দির যদি হয়, বিরাট প্লেস যদি হয়, প্রচুর মানুষ ওখানে যেতে পারবে, তো তখন ফোনের ব্যবহারটাকে রেস্ট্রিক্ট করাটা যায় না। আমার ফেব মাসে বুকিং ছিল ছেলে ও মেয়ে, টাইম লাগবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়েছিলাম যে 10 তারিখের মধ্যে হয়ে যাবে, ম্যাক্সিমাম 15 তারিখ ওটা যেতে পারে পিছিয়ে। ঠিক আছে দিদি, নৈনিতাল থেকে মুক্তেশ্বর যাওয়ার পথে একটা পাহাড়ের ওপর একটা সাই বাবার মন্দির আছে, অপূর্ব সুন্দর, কি নিস্তব্ধ, বাবাকে ভীষণভাবে ফিল করা যায়, পারলে ঘুরে। এইবারে হবে না, নেক্সট কখনো হয়তো নিশ্চয়ই বাবা যদি ডাকেন, বিকজ আগেন আমি সেম কথা বলবো যে বাবা না যতক্ষণ না ডাকবে বা যেখানে যাচ্ছি যতক্ষণ না ডাকবে ততক্ষণ অবধি যাওয়াটা চাপের। হরিদ্বার আমি 2 বার গেছি, খুব পছন্দের প্লেস, উত্তরাখণ্ডটাই আমার ফেভ প্লেস। থ্যাংক ইউ সো মাচ। মানে উত্তরাখণ্ড সত্যি কথাই খুব সুন্দর জায়গা। দিস ওয়াজ মাই ফার্স্ট ভিজিট, মানে আমি আইল বি ভেরি অনেস্ট, আমি কখনো উত্তরাখণ্ড আসিনি অ্যান্ড আমার কোনো আইডিয়াও ছিল না যে হরিদ্বার কি, সেখানে কি দেখতে পাওয়া যায়। সো আমি একদম ক্লিন থট প্রসেসে এসেছিলাম, মানে ক্লিন স্লেটে এসেছিলাম। কোনো রকম আমি মানে এক্সপেরিমেন্টও করিনি। অন্যান্য সময় বেড়াতে যাওয়ার আগে, দর্শন করতে যাওয়ার আগে প্রচুর সার্চ করি, লেখাপড়া করি, এবারে সেসব কিছু করিনি। যেহেতু ফ্যামিলির সাথে এসেছি, বড়দের সাথে এসেছি, আমি পুরোটা ওদের ওপর ছেড়ে দিয়েছিলাম, বাট ইট ওয়াজ গুড, এক্সপিরিয়েন্স ওয়াজ ট্রুলি গুড। ঠিক আছে, একটু বলো দি ফর বিজনেস গ্রোথ, আমি কোনো দিচ্ছি না, প্রেডিকশন দিচ্ছি না। গুরুমা প্লিজ বিটিআর এর বুকিং দিও, দেবো গো। হ্যাপি ওমেন্স ডে টু দ্য বিউটিফুল সোল, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ওমেন্স ডে গো। চলো, সো আজকের মতো তাহলে লাইভটাকে এন্ড করি, কি বলছো বলো? বিলেটেড হ্যাপি বার্থডে, এখনো বার্থডে উইশ আসছে অর্পিতা, এখনো বার্থডে উইশ আসছে? বার্থডে কেটে গেছে কোন সময়, বার্থডে তো কবে কেটে গেছে, এখনো বার্থডে উইশ আসছে। ভীষণ পজিটিভিটি। হ্যাঁ, এখন সন্ধ্যাবেলায় আরতিটা দেখলাম সামনে বসে, একদম মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। আজকাল কিছু মন্দিরে গেলে জানি না কেন অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে আর জল চলে আসে, ফিলিংটা বোঝানো যায় না, একটা আলাদাই আনন্দ। ভগবানের সাথে ওই ফিলিংসটা সত্যি এক্সপ্রেস করা যায় না। কেমন আছো দিদিভাই? হ্যালো মৈত্রী, ভালো আছি। যোশীর মঠটাও খুব ভালো লাগে, হ্যাঁ ওটাও খুব সুন্দর। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল গুরুমা ফর আমার ছেলে আর মেয়ে, বলে দিলাম তো, লাইভেও বলেছি, এতেও বলা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যালো মনোবিনা, আমি ভালো আছি।
আমি কেদারনাথ বদ্রীনাথ করেছি, আমি করিনি, আমার খুব ইচ্ছা আছে কেদার বদ্রী করার, ঠিক আছে। চলো, সো খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। চিটচ্যাট করে যায় আনটিল তোমার কনসালটেশন টাইম আসে, একদম। হ্যালো দেবস্মিতা, হ্যালো চুম্পা। আচ্ছা, এবারে আমাকে লাইভটা এন্ড করতে হবে, কারণ হচ্ছে আমার কনসালটেশন দেওয়ার টাইম চলছে, শুরু হয়ে গেছে এখনই, তো আমাকে কনসালটেশন দিতে হবে, তার জন্য আমি লাইভটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো লাইভটাকে এন্ড করলাম। পারলে কালকে রাত্রিবেলা লাইভটায় অবশ্যই থেকো, ঠিক আছে, কারণ ফেসবুকে বিভিন্ন রকমের গ্লিচ, কখন যে ভিডিও উড়ে যায় কেউ জানে না, আমি বুঝতেও পারি না, ঠিক আছে। তো পারলে লাইভটায় থেকো, সো দ্যাট সমস্ত নোটিস বা নোটিফিকেশনটা প্রপার পাও। কালকে রাত্রে দেখা হচ্ছে একদম বৃন্দাবন থেকে রাত্রি 9টায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো লাইভটাকে এন্ড করলাম, টাটা।